আরে বন্ধু, তোর একই দশা। তোর তো দেখি একদম করুণ অবস্থা রে। তোর জন্য আমার খুব মায়া হচ্ছে। আরে উঠিস কেন? কোনো হেল্প লাগবে তোর? কি রে, আমি তোর বন্ধু, তোর বাসায় আসলাম। তুই কিন্তু আমার ঘরের মধ্যে না ডাকলে আমি কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবো। আশ্চর্য, তুই কথা বলতেছিস না কেন? কোনো হেল্প লাগলে বল, আমি তোর বন্ধু না? তুই মার খেয়েও তো শিক্ষা হয়নি, আবার আসছিস? কি বলিস তুই? সব জ্ঞানী লোকরা বলছে কি জানিস, যে শিক্ষার কোনো বয়স নেই। আমি যতবার পড়ে যাব ততবার উঠে দাঁড়াবো। তারপর তোদের মতন ছোট লোকরা অহংকার করতে করতে সোজা এই বস্তির ডাস্টবিনে এসে পড়বে। কোথায় গেল তোর কোটি টাকার গরম অনেক? রাতুল, এই সস্তা মেয়েটাকে নিয়ে এখান থেকে চলে যা। চলে তো যাবোই। আমি তো আর এখানে এই বস্তির দুর্গন্ধ জায়গায় থাকতে আসি নাই। তুই আমার বন্ধু, তাই আমি তোকে একটা সুসংবাদ দিতে এসেছিলাম। আগামী শুক্রবার আমরা বিয়ে করছি। তোর দাওয়াত থাকলো, তুই কিন্তু অবশ্যই আসবি। স্বার্থের জন্য এই মেয়েটার আঁচল ধরেছিস, আর কত নিচে নামবি তুই? দেখ বন্ধু, স্বার্থ দেখে যদি কোটিপতি হওয়া যায় তাহলে সেটাই ভালো না? তোর মতো সততার ভং ধরে থাকলে তো আবার এসে ওই বস্তিতেই পড়তে হবে। আমাকে নিয়ে তোর ভাবতে হবে না। তুই আমার সন্তানের ডিএনএ টেস্টের রিপোর্টটা চেঞ্জ করে দিয়েছিস। তোকে শাস্তি দেওয়ার সেটা দিয়ে দিয়েছি। যেদিন সুযোগ পাবো তোকে জ্যান্ত কবর দিয়ে দিব। তুই দেখি এই বস্তিতে এসেও তোর অহংকার কমতেছে না, তাই না? তোর এই অহংকার কমানোর জন্য আমি একটা ঔষধ রেডি করেছি, তুই খুব শীঘ্রই পেয়ে যাবে। তোর ওষুধ তোর ওষুধ তোর হ্যালো শান্তা, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তুমি আজকে আমার সাথে দেখা করবে। বাবা, আমি আর ঘরে বসে থাকতে পারছি না। মেঘলা নিজের জ্যান্ত সন্তানকে মৃত ভেবে দিন রাত কাঁদছে, আর আমরা সবকিছু জেনেও চুপ করে বসে আছি। আমি আর এই পাপ সহ্য করতে পারছি না। কিন্তু মা, তুইও তো অনেককে হারাতে চাস না। চিন্তা করো না বাবা, আমি অনেককে কিচ্ছু বলবো না। কিন্তু আমি ওই বাচ্চাকে দেখতে যাব। বাচ্চার খাওয়া দাওয়া, ভরণ পোষণ, চিকিৎসা সব কিছুর খরচ আমি দেব। ওকে আমি আড়াল থেকে বড় করব। ঠিক আছে বৌমা, আমি তাহলে কালকে সকালে তোমাকে নিয়ে বস্তির মহিলার কাছে যাব।